ওই নানি না প্লিজ ওই নানি না প্লিজ উনি তো এতদিন ছিল, এখন হচ্ছে নতুন কেউ থাকলে ভালো হয় না? যেহেতু উনি এতটা বছর 15টা বছর হচ্ছে উনি ছিলেন, তো ঠিক আছে ওনার টাইম এখন শেষ হোক, আপাতত নতুন কেউ আসুক, দেশটা একটু নতুন ভাবে গঠন করা হোক। না এগুলো বলবে না কখনো। ফ্যামিলি আমাদের সাপোর্ট করে, এসবে সাপোর্ট করে। ইভেন পুরা আন্দোলনে তো এরকম অনেক দেখা গেছে যে সবার ফ্যামিলি আটকাইছে যে যাইস না। বাট আমার আম্মুলটা আমার সাথে আন্দোলনে আমার সাথে গেছে, তো এই সব দিক দিয়ে ওরা অনেক সাপোর্টিভ। না এটা আসলে আমি বলবো যে যাদের জায়গা থেকে এই জায়গাটা শোকের না, যে শোক পালন করতে 32 নম্বরে যাইতেছে, তো ওরা হচ্ছে শোক পালন না করুক, কিন্তু যারা শোক পালন করতে চায় ওদের করতে দেখ। ঠিক আছে, কোনো ঝামেলা হইলে ওইটা দেখার বিষয় রাষ্ট্রের সবার। স্বাধীনতা যেহেতু সবার, তো সবারই হচ্ছে সমান অধিকার থাকা উচিত। সেটা অন্য কেউ হোক, আমরা হই বা যে কেউ হোক, সবারই হচ্ছে সমান অধিকার প্রয়োজন। সেটা ঠিক, কিন্তু কথা হচ্ছে যে এখন মানে সেফ থাকতে হবে। তো নিজেদের সেফ যদি না রাখতে পারি তাহলে সবাই মরে গেলে যুদ্ধে কে নামবে? এই জন্য হচ্ছে সবার ওই হিসেবেই সবার একটু প্রোটেকশন নিয়ে চলছে। এরা হচ্ছে ওয়ারিয়ার্স। আসলে বিজয় পেতে হলে তো কয়েকজনকে এরকম দিতেই হবে জীবন, তো আমাদের জন্য তারা ছিল শহীদ। তো এখন তাদের তো অবদান অবভিয়াসলি আছে, তাদের জন্য তো কিছু সম্ভব হতো না, তাদের জীবন গেছে, এজন্যই সবাই একদম নতুন আগ্রহে মাঠে নেমেছে। আর এটাই বলবো। ওই নানি না প্লিজ ওই নানি না প্লিজ উনি তো এতদিন ছিল, এখন হচ্ছে নতুন কেউ থাকলে ভালো হয় না? যেহেতু উনি এতটা বছর 15টা বছর হচ্ছে উনি ছিলেন, তো ঠিক আছে ওনার টাইম এখন শেষ হোক, আপাতত নতুন কেউ আসুক, দেশটা একটু নতুন ভাবে গঠন করা হোক। তো এই জন্যই হচ্ছে দেশটাকে হচ্ছে সুন্দরভাবে চাই, যেন হচ্ছে সবাই হচ্ছে সেফ থাকতে পারে। স্পেশালি হচ্ছে মেয়েরা, দেখা যায় বাংলাদেশে, শুধু বাংলাদেশে না যে কোনো দেশেই মেয়েরা সবচেয়ে বেশি রিস্কে থাকে। দেখা যায় ওরা একা রাতে বের হতে পারে না, কোথাও যেতে পারে না, দেখা যায় অনেক ধরনের সমস্যা হয়। আশা করি যাতে এই যেই দিকগুলো, এগুলোর বিষয়ে যাতে সবাইকে জানানো হয়, সবাই যাতে মানে ছোট ছোট বাচ্চা পর্যন্ত যাতে এই বিষয়ে যাতে জানে, বুঝে, আর সবার সেফটিটা যাতে সবার মাথায় থাকে।